সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, তো কোরবানি সংক্রান্ত কিছু মাসাইলের ব্যাপারে আমরা প্রশ্ন করার কথা বলেছিলাম। আপনারা প্রশ্ন করেছেন। আমরা প্রথমেই আমাদের প্রিয় ভাই বোনদের আমাদের পেজের কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো আপনারা করেছেন সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বরে সামিউল ইসলাম নামে এক ভাই, তিনি আমাদের প্রশ্ন করেছিলেন যে কারো নামে কোরবানি দেওয়া যাবে কি না। আমি একটা কথা শুরুতেই বলে নিচ্ছি, আমাদের দেশের শতকরা 90 থেকে 95% মানুষের, অর্থাৎ 95% মানুষের কোরবানি একটা ভুলের কারণে বাতিল হয়ে যায়। আমি আবারও বলছি, আমাদের দেশের শতকরা 90 থেকে 95% মানুষের কোরবানি একটা ছোট্ট ভুলের কারণে বাতিল হয়ে যায়। আর সেটা হচ্ছে, আমরা যখন কোরবানির পশু ক্রয় করি, আমরা যখন কোরবানি করি, তখন যিনি কোরবানি করেন সম্মানিত খতিব সাহেব বা ইমাম সাহেব, আমরা তাকে বলে থাকি যে হুজুর আমার বাবার নামে, আমার মায়ের নামে, আমার দাদার নামে, অমুকের নামে, এ 7 জনের নামে কোরবানি করেন। এই যে আমরা কথাটা বলে ফেললাম, কিন্তু এই কথাটা যে কত মারাত্মক রকমের আপনি ভুল করেছেন আপনি নিজেও জানেন না। কোরবানির মূল জিনিসটা এখানে নষ্ট হয়ে যায়। তার কারণ, যদি আপনার বাবার নামে কোরবানি হয়, যদি আপনার মায়ের নামে কোরবানি হয়, তাহলে আল্লাহর নামটা কোথায়? অথচ সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা কোরবানি দিয়েছেন এজন্যই, লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হবে, আল্লাহ তাআলার নামকে স্মরণ করা হবে এবং আল্লাহ তাআলার নাম নেওয়া হবে। সুতরাং আমরা যারা বলছি যে আমার নামে, আমার বাবার নামে, আমার মায়ের নামে কোরবানি, এই কথাটা যদিও আমাদের কাছে আমরা মনের অজান্তে অনিচ্ছায় আমরা বলে ফেলি, কিন্তু এই কথাটা বলার মাধ্যমে কোরবানি তো হবে না, বরঞ্চ কোরআনের বক্তব্য হলো, আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে কোনো পশু জবাই করা হয়ে থাকে, তাহলে সেই জন্তুর গোশত খাওয়া সম্পূর্ণরূপে হারাম। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। যেহেতু আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে আমার হাবিব আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মরে যাওয়া, অর্থাৎ আমার বাচ্চা মরা, আমার জীবন সংসার পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য, আমার বেঁচে থাকা মরে যাওয়া, আমার যাবতীয় ইবাদত বন্দিগি কোরবানি সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। সুতরাং প্রত্যেকটা ইবাদত যেখানে আল্লাহর নামে হওয়ার কথা, সেখানে যখন আমরা ব্যক্তির নামে কোরবানি করছি, আমাদের খতিব সাহেব, আমাদের ইমাম সাহেব, আমাদের এলাকার ব্যক্তি হাজি সাহেব, গাজী সাহেব, আমরা অনেকেই ভুলের মধ্যে নিপতিত হয়ে যাই। সুতরাং এখন থেকে আমরা যখন কোরবানির দিন আসবে, যখন আমরা কোরবানি করব, তখন আমরা এই কথা বলবো যে আমার বাবার পক্ষে, আমার মায়ের পক্ষে, আমার অমুকের পক্ষে, তমুকের পক্ষে কিন্তু আল্লাহর নামে কোরবানি। আশা করছি আমার সম্মানিত দিনে ভাই বোনেরা এ প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা 2 নম্বর প্রশ্নে যাব। আমাদের কবির আহমেদ নামে একজন ভাই জানতে চেয়েছেন যে গরুতে 7 ভাগ এবং 3 ভাগ দেওয়া যাবে কি না। এটা একটা বহুল প্রচলিত, বহুল প্রসিদ্ধ একটা কথা মাসআলা। আমরা সবাই জানি যে কোরবানির যে 6টা জন্তু আছে, গরু, উট, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, অর্থাৎ গরু, মহিষ এবং উট, এই 3টা জন্তুতে 7 ভাগ আপনি দিতে পারবেন। এই 7 ভাগের মধ্যে আপনি চাইলে 1, 2 বা 3, 4 জোর বেজোর কোনো ব্যাপার না, অর্থাৎ 1 থেকে 7টা পর্যন্ত অংশ এখানে দেওয়া যাবে। আপনি 3 ভাগও দিতে পারবেন, 7 ভাগও দিতে পারবেন। সেটা হতে হবে গরু, উট এবং মহিষ। এবং মহিষের কোরবানির ব্যাপারে যদিও ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে, তো আমরা বলবো যারা গরু কোরবানি করবেন আপনি 3 থেকে 7 ভাগ দিতে পারবেন, ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা নেই। 3 নাম্বার, আমাদের
মনিরুল ইসলাম মুন্না নামে মিঠাপুকুর থেকে একজন ভাই জানতে চেয়েছেন যে কোরবানির গোশত কি সদাকা দেওয়া যাবে। কোরবানির তো আসলে কোরবানিটা একটা ওয়াজিব ইবাদত। তো কোরবানির গোশতটা তো আসলে আমরা মানুষকে দান করে থাকি, দান মানেই তো সদাকা, সুতরাং এটাকে সদাকা বলতে পারেন। এবং কোরবানির গোশত আপনি সদাকা হিসাবে আপনার নিকটাত্মীয়, আপনার এলাকার যারা অভাবী আছেন, গরিব মিসকিন অসহায় প্রতিবন্ধী আছেন, আপনি তাদেরকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 4 নম্বরে ওই মনিরুল ইসলাম মুন্না নামে ভাই, তিনি আবারও জানতে চেয়েছেন কোরবানি ও সদাকার মধ্যে পার্থক্য কী। কোরবানি এবং সদাকার মধ্যে পার্থক্য হচ্ছে কোরবানি ওয়াজিব এবং সদাকাটা হচ্ছে সুন্নাহ অথবা নফল। কোরবানি দেওয়াটা ওয়াজিব, অর্থাৎ ওয়াজিব তরক করলে আপনি কবিরা গুনাহগার হবেন। কিন্তু সদাকা মানে এটা ঐচ্ছিক, কম্পালসারি নয়, এটা হচ্ছে অনৈচ্ছিক, নফলের মধ্যে গণ্য। আপনি যদি মনে করেন আপনার পরিবার পরিজনের ব্যয়ভার বহন করার পর আপনি আপনার সাংসারিক আয় থেকে কিছু দান করবেন, এটা আপনার সদাকা হিসেবে গণ্য হবে, এটা আপনার বাধ্যতামূলক কোনো কিছু নয়। কিন্তু কোরবানিটা হচ্ছে যারা সামর্থ্যবান, নেশাব পরিমাণ সম্পদের মালিক, যারা সাহেবে মাল, সাহেবে নিসাব, তাদের উপর কোরবানি দেওয়াটা অবশ্যই কম্পালসারি, ম্যান্ডেটরি এবং অবশ্যই ওয়াজিব কর্তব্য হিসাবে গণ্য হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। 5 নম্বরে একজন ভাই জানতে চেয়েছেন গরু দেওয়ার সামর্থ্য থাকলে তিনি ছাগল কোরবানি দিলে সেটা আদায় হবে কি না। সম্মানিত ভাইকে আমি বলতে চাই, যার গরু দেওয়ার সামর্থ্য আছে তো তিনি যদি ছাগল দেন, স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি আমরা আসলে এটা সহি হবে না, অর্থাৎ তার কোরবানির পুরা হকটা আদায় হবে না। যার ওপর গরু দেওয়ার সামর্থ্য আছে, তিনি একাকী দেওয়ার সামর্থ্য আছে, অবশ্যই তাকে গরুই দিতে হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। 6 নম্বরে একজন ভাই জানতে চেয়েছেন রাশেদ আহমেদ নামে যে কোরবানির আগে রোজার বিধান এবং সেই রোজায় সেহরি খেতে হবে কিনা। আমরা সবাই জানি যে ঈদ উল ফিতর, ঈদ মানে আনন্দ, ফিতর মানে ভঙ্গ করা। ঈদ উল ফিতরটা হচ্ছে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা ঈদের দিন সকালবেলায় আমরা রোজা ভঙ্গ করে ঈদ উদযাপন করি। এই জন্য এই ঈদটাকে বলা হয় ঈদ উল ফিতর, অর্থাৎ রোজা ভঙ্গ করার দিন, খুশির দিন, আনন্দের দিন। কিন্তু ঈদ উল আজহাটা হচ্ছে সেরকম নয়। ঈদ উল আজহায় রসুলের সুন্নাহ হলো আমরা যারা সামর্থ্যবান, যারা আমরা কোরবানি দিব, তারা ঈদের দিন সকালবেলা অর্থাৎ কোরবানির আগ পর্যন্ত আপনি কিছু না খেয়ে থাকবেন, অর্থাৎ কোরবানির গোশত দিয়ে আপনি খাবার খাবেন। এই যে অর্ধ দিন আপনি না খেয়ে থাকলেন, এটাকে আসলে রোজা বলাটা ওইভাবে ঠিক হবে না। তার কারণ বছরের 5 দিন রোজা রাখা হারাম, তার মধ্যে ঈদ উল আজহার দিনও অন্যতম একটা দিন। সুতরাং রসুলের এটা সুন্নাটা হচ্ছে যে আপনি ঈদের দিন সকালবেলায় কোরবানি করার আগ পর্যন্ত আপনি কিছু খাবেন না। এটা কিন্তু ওয়াজিব নয়, এটা রসুলের রেখে যাওয়া একটা সুন্নাত। আপনি চাইলেও খেতে পারেন, তবে যদি আপনি রসুলের সুন্নাহ আদায় করতে চান তাহলে আপনি ঈদের দিন, ঈদ উল আজহার দিনে আপনি কোরবানির গোশত দিয়ে খাবার খাবেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। 7 নম্বরে আমাদের একজন ভাই তিনি জানতে চেয়েছেন কোরবানির 7 জন মিলে দেওয়া যাবে কি। অবশ্যই দিতে পারবেন। আমরা এর আগে বলেছি যে কোরবানিতে আপনি যদি গরু কোরবানি করেন অথবা উট কোরবানি করেন তাহলে 1 থেকে 7 জন আপনি দিতে পারবেন। 8 নম্বরে মোহাম্মদ ইমরান নামে একজন ভাই জানতে চেয়েছেন যে 3 ভাই কোরবানি দিব, নাম কি 6 জনের পক্ষ থেকে দিয়ে 3 ভাগে গোশত নেওয়া যাবে কি না। অর্থাৎ 3 ভাই আপনারা কোরবানি দিবেন, নাম দিবেন 6 জনের পক্ষ থেকে, কিন্তু গোশত 3 ভাগ করে নেবেন। শুনেন, আসলে বিষয়টা হচ্ছে কি যে কোরবানি আপনি আপনার 3 ভাই মিলে দেন অথবা 7 ভাই মিলে দেন, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। কিন্তু গোশত নেওয়ার ক্ষেত্রে আপনারা যখন গোশত নেবেন অথবা গোশত বন্টন করবেন তখন মাথায় রাখতে হবে যে আসলে গোশত আপনি কম বেশি করে নেবেন, এখানে কোনো সমস্যা নেই। অর্থাৎ যাদের সাথে আপনি ভাগ দিয়েছেন, যারা আপনার কোরবানিতে অংশ নিয়েছে, তারা যদি এখানে কোনো প্রশ্ন না তুলে সন্তুষ্ট চিত্তে যদি একটু কম বেশি হয়ে যায়, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো এই কোরবানির যে হক আছে,
আপনার নিকটাত্মীয়, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, তাদের হকটা আদায় করতে হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। 9 নম্বরে, মৃত্যু মানুষের পক্ষে কোরবানি দিলে গোস্ত খাওয়া যাবে কি? ইমরান নামে একজন ভাই জানতে চেয়েছেন। মৃত্যু মানুষের পক্ষে কোরবানি দেওয়া জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কোরবানি দিয়েছেন। সুতরাং মৃত্যু মানুষের পক্ষে আপনি কোরবানি দেবেন, কোনো সমস্যা নেই। এবং মৃত্যু মানুষের পক্ষে যে কোরবানি আপনি দিলেন, এই কোরবানির গোস্ত আপনি খাবেন, আপনার পরিবারকে খাওয়াতে পারবেন এবং এলাকার অসহায়, দরিদ্র, মিসকিন, বিধবা, প্রতিবন্ধী যারা আছে আপনি তাদেরকে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 10 নম্বরে, আমাদের একজন ভাই জানতে চেয়েছেন, 3 ভাইয়ের মধ্যে একজন অসচ্ছল থাকলে একজন যদি 1-2 হাজার বা 5,000 টাকা কম দেন, তাহলে এটাতে কোরবানির কোনো সমস্যা হবে কি না? শোনেন, ইসলামটা হচ্ছে সায়েন্টিফিক, অথেন্টিক, রিয়ালিস্টিক এবং হিউম্যানিটেরিয়ান একটা রিলিজিয়ন। অর্থাৎ এখানে গোঁজামিল দেওয়ার, মানুষের সমস্যা, সুবিধা অসুবিধা দেখার যথেষ্ট সুযোগ আছে। ইসলাম কোনো গোঁজামিলের ধর্ম নয়। ইসলাম একটা মানবতাবাদী ধর্ম, মানুষের কল্যাণের ধর্ম। সুতরাং 3 ভাইয়ের মধ্যে যদি একজন অসচ্ছল হয় বা অন্যান্য ভাইরা যদি মনে করে আমাদের বড় ভাই বা ছোট ভাই তিনি একটু গরিব, তিনি একটু 2,000 টাকা কম দিলেন, আমরা একটু বেশি করে দেই, এখানে কোনো সমস্যা নেই, বরং এটা ইসলামের সৌন্দর্য। আমি তাদের আহ্বান জানাবো যে এখানে আপনারা 3 ভাই মিলে কম্প্রোমাইজ করে আপনাদের ভাইদের মধ্যে কথা বলে আপনারা এইটা দিবেন, এতে করে কোরবানির কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 11 নম্বরে, হাটের ইজারার টাকা, চালানের টাকা ফাঁকি দিয়ে কোরবানি হবে কি? খুবই মারাত্মক একটা কোশ্চেন করেছেন আমার ভাই। আসলে আমরা এই যে কোরবানি আসছে, কোরবানির যে হাট, অর্থাৎ এই যে জিলহজ মাসের চাঁদ দেখার পরে আমরা সারা দেশে দেখব যে কোরবানির হাটগুলোতে মানুষের ব্যাপক সমাগম হয় এবং অনেক মানুষ, অনেক হাজি সাহেব দেখা যায় যে কোরবানির গরু কিনেছেন 1 লাখ টাকা দিয়া, কিন্তু হাটের যে ইজারাদার চালান দিতে হবে 500 টাকা বা 1,000 টাকা, এইটা তিনি ফাঁকি দিয়ে যান। যার কাছ থেকে গরু নিলেন তাকে বলে দিলেন, ভাই তুমি বাড়িতে নিয়ে যাও, আমি কোরবানির দিন সকালবেলা অথবা কোরবানির আগের দিন তোমার বাড়ি থেকে নিয়ে যাব। এই যে আপনি ফাঁকি দিলেন, ফাঁকিবাজ, ধোকাবাজ, ধান্দাবাজ, ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো প্রতারক আমার দলভুক্ত নয়। সুতরাং আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনতে পারেন, তো যিনি হাটের ইজারাদার তিনি তো টাকা দিয়ে ইজারা নিয়েছেন, তাকে এখানে প্রত্যেক বছর সরকারকে ট্যাক্স দিতে হয়, টাকা দিতে হয়। সুতরাং এই ফাঁকি দিয়ে যারা কোরবানি দেবেন তার কোরবানিটা সই হবে না, কোরবানিটা ত্রুটিযুক্ত হবে। আমি আহ্বান জানাবো যারা এই কাজগুলো করেন, যারা ফাঁকি দেন, চালানের টাকা দেন না, হাট ইজারাদারের টাকা দেন না, এই কাজগুলো মারাত্মক অন্যায়, এই কাজগুলো আপনারা করবেন না। আশা করি উত্তরটি পেয়েছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, 12 নম্বরে, আফসানা নামে একজন আমাদের বোন তিনি জানতে চেয়েছেন কোরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো কি কি? খুবই চমৎকার একটি প্রশ্ন, উপযোগী প্রশ্ন। আসলে কোরবানি কখন ওয়াজিব হয়ে থাকে আমরা অনেকেই এটা জানি না। কোরবানি সবার উপরে ওয়াজিব নয় ঢালাওভাবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ইসলামের কতগুলো মৌলিক বিধান আছে। 1 নাম্বার, আপনাকে মুসলমান হতে হবে। কোনো অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অর্থাৎ যারা আল্লাহর উপর ঈমান রাখে না, এরকম কোনো ব্যক্তির উপরে কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত ওয়াজিব নয়। 2 নাম্বার, এই কোরবানিটা হতে হবে নির্দিষ্ট দিনগুলোতে, যেমন ঈদুল আজহার দিন, ঈদের নামাজের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত আপনি কোরবানি দিতে পারবেন। 3 নম্বরে, আপনাকে স্বাধীন হতে হবে, কোনো গোলাম, কোনো অর্থাৎ যারা মানুষের দাস দাসী তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। 4 নম্বরে, কোনো পাগল অর্থাৎ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। 5 নম্বরে, তাকে বালেগ হতে হবে, অবশ্যই তাকে বালেগ হতে হবে, আকেল সম্পন্ন হতে হবে, তবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। 6 নম্বরে, নিসাবে মাল হতে হবে, সাহেবে নিসাব হতে হবে। সাহেবে নিসাব কাকে বলে? সাহেবে নিসাব হচ্ছে যে কোরবানির দিনগুলোতে, অর্থাৎ জিলহজ মাসের
10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এই যে 3 দিন 10, 11 এবং 12, এই 3 দিন আপনাকে 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রৌপ্য পরিমাণ টাকা, যদি এটা জাকাতের বিধানটা হলো 1 বছর জমা থাকতে হবে টাকাটা, কিন্তু কোরবানির বিধানটা হচ্ছে আপনার ঘরে 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রৌপ্য পরিমাণ সম্পদ বা টাকা 1 বছর জমা থাকা লাগবে না। যদি এই 3 দিন অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ এই 3 দিন যদি আপনার ঘরে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। তবে অনেক ওলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো, তাদের মতামত হলো, কোরবানি দেওয়ার জন্য তাদের নিসাব পরিমাণ সম্পদের মালের মালিক হতে হবে না। যদি এই 3 দিন তার ঘরে সমস্ত সাংসারিক ব্যয়ভার ব্যয় করার পর যদি একটা ছাগল কেনার মতো টাকা তার কাছে থাকে, উদ্বৃত্ত থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ক্ষেত্রে মারাত্মক শব্দ উচ্চারণ করেছেন। রাসূল বলছেন, মা ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইউকাররিবান্না মুসাল্লানা। রাসূল বলছেন, যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিল না, সেজন্য আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। আমার সম্মানিত দিনে ভাই এবং বোনেরা, একটু চিন্তা করেন, যেই রাসূল নামাজের উপরে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন, যিনি মৃত্যুর সময় নামাজের কথা বলে গেছেন, শুধু আমাদের নবী যে নয়, সমস্ত নবী আলাইহিমুস সালাম তারা দাস দাসী এবং নামাজের প্রতি তাকিদ দিয়েছিলেন, দাস দাসীর সাথে ভালো ব্যবহার এবং নামাজের প্রতি। সেই রাসূল বললেন, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে সে যদি কোরবানি না দেয়, সেজন্য ঈদগাহের ধারে কাছেও না আসে। সুতরাং এখান থেকে বুঝতে হবে, আমরা যদি কেউ বিভিন্ন অজুহাত দিয়ে কোরবানি থেকে দূরে থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমরা হুমকির মধ্যে পড়ে যাব, আমাদের আমল ক্ষতিগ্রস্ত হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। 13 নম্বরে আমাদের একজন তারেক হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন, এক গরুতে 3 জন দেওয়া যাবে কি না। এটা আমরা সবাই জানি, আমি এর আগেও বলেছি যে এক গরুতে আপনি 1 থেকে 7 জন পর্যন্ত দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 14 নম্বরে 3 জনের একজন কিছু টাকা কম দিলে কোরবানি হবে কি। আমরা এর আগে বলার চেষ্টা করেছি যে আমরা যদি, যারা কোরবানি দিচ্ছেন, যে লোকগুলোর সাথে আপনি শরিক হয়েছেন, তারা যদি এটাকে কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে, মিনিমাইজ করে, যদি তারা মনে করে, তারা যদি এটা মেনে নেয়, সবার সন্তুষ্ট চিত্তিতে যদি এমনটা হয়, তারা যদি মেনে নেয় যে একজন ব্যক্তি অসচ্ছল, তিনি টাকা কম দেবেন, তাহলে এটা হতে পারে, এখানে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 15 নম্বরে তারেক হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোরবানির চামড়ার টাকা ব্যাংকে রেখে গরিবকে সাহায্য করা যাবে কি না। খুবই চমৎকার একটা কোশ্চেন করেছেন। তো আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবিউ জুলুদুল আদাহি, অর্থাৎ কোরবানির চামড়া এগুলো বিক্রির উপযুক্ত নয়। অর্থাৎ আপনি কোরবানির টাকা, আপনি কোরবানির চামড়া বিক্রি করবেন, বা শুধু কোরবানির চামড়া নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরবানির কোনো শরীরের কোনো অংশই, অর্থাৎ কোরবানির গরু হোক, উট হোক, দুম্বা হোক, ভেড়া হোক, মহিষ হোক, আপনি এগুলো কোনোটাই বিক্রয় করতে পারবেন না। আপনি হয়তোবা দেখলেন যে কোরবানি করে আপনি মাথাটা বিক্রি করে দিলেন অথবা কলিজাটা বিক্রি করলেন, এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে চামড়ার ব্যাপারে উত্তম হলো চামড়াটা সরাসরি দান করে দেওয়া। তো যেহেতু আমাদের চামড়া যে প্রক্রিয়াজাতকরণ অর্থাৎ প্রসেসিং করা, এগুলো আমাদের গ্রামে অথবা আমাদের সবার কাছে সহজলভ্য না। এগুলো প্রসেসিং করার জন্য, চামড়াজাত করার জন্য নির্দিষ্ট কিছু ব্যবসায়ী আছেন যারা চামড়া শিল্প জড়িত, তারা বিজনেস করেন, তারাই মূলত কাজগুলো করে থাকেন। এজন্য আসলে চামড়ার টাকা আপনি ব্যাংকে রেখে গরিবকে সাহায্য করার কোনো সুযোগ নাই। আপনি চামড়া আপনি সরাসরি দান করে দিবেন, অথবা যদি না পারেন তাহলে চামড়াটা বিক্রি করে ওই টাকাটা আপনি গরিব মিসকিনকে আপনি দান করে দেবেন। এবং এই বিষয়টা নিয়ে ওলামায়ে কেরামের যথেষ্ট মতভেদ আছে, আপনারা সেখান থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তরটি পেয়েছেন। 16 নম্বরে কোরবানি কয়জন মিলে করতে হবে, কোরআনে উল্লেখ আছে কি।
মোহাম্মদ কোরবান নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোরআনুল কারিমে যদিও কয়জনে কোরবানি দেওয়া যাবে এটা উল্লেখ নেই, কিন্তু অসংখ্য হাদিসে এই তথ্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। যেহেতু কোরআন এবং হাদিসও হচ্ছে আমাদের উৎস, আমাদের ইসলামী শরীয়তের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুতরাং আপনি সুন্নাহ থেকে, হাদিস থেকে একথা শতসিদ্ধ প্রমাণিত কথা হচ্ছে যে আমরা কোরবানিতে, কোরবানির জন্তুতে আমরা গরু এবং উটে আমরা 1 থেকে 7 জন ব্যক্তির আমরা অংশ নিয়ে আমরা কোরবানি করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি উত্তরটি পেয়েছেন। 17 নম্বরে, ঋণগ্রস্ত ব্যক্তি তিনি কোরবানি দেবেন কি না। আয়েশা তারেক নামে একজন বোন তিনি জানতে চেয়েছেন। আমি আমার বোনের কাছে বলতে চাই, এবং আমাদের এই লাইভের মাধ্যমে, আমাদের এই ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমি সমস্ত দেশবাসী অথবা প্রবাসের ভাই বোনদের বলতে চাই, আজকে ঋণের যে ক্রাইটেরিয়া, ঋণ একটা ব্যাপক শব্দ। এখন একজন ব্যবসায়ী যিনি ব্যাংক থেকে 1,000 টাকা ঋণ নিয়েছেন, লোন নিয়েছেন, তার বিজনেস চলছে, তার বাড়ি চলছে, তার ব্যবসা চলছে, গাড়ি চলছে, সব চলছে, তাহলে তিনি ঋণের দোহাই দিয়ে তিনি কি কোরবানি দেবেন না? অথবা একজন কিস্তি নিয়েছে গ্রামীণ ব্যাংক থেকে, আশা থেকে, এসকেএস থেকে, বিভিন্ন ব্যাংক থেকে তিনি লোন নিয়েছেন, তাহলে কি তিনি কোরবানি দেবেন না? এই প্রশ্নটা খুবই মারাত্মক এবং সময় উপযোগী একটা কোশ্চেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বোন আয়েশা তারেককে এই প্রশ্নটা করার জন্য। আসলে আপনাকে আগে ঋণের ধরনটা বুঝতে হবে। যেই ব্যবসায়ীর 1,000 কোটি টাকার লোন নেওয়া আছে, যার ব্যবসায়িক মূলধন হচ্ছে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, সুতরাং তার এই লোনের টাকা পরিশোধ করার পরেও যদি তার সংসারে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে, তিনি অবশ্যই কোরবানি দেবেন। অথবা যিনি কিস্তি থেকে টাকা উঠিয়েছেন, লোন উঠিয়েছেন, যেই দিন কিস্তি দেওয়ার সময়, অর্থাৎ ঈদের দিন তো সাধারণত কিস্তি থাকে না, অর্থাৎ ঈদের দিন অথবা ঈদের পরে যে 11 এবং 12 তারিখ, সাধারণত এই দিনগুলোতে সমিতি, সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। যদি এই দিনগুলোতে আপনার কিস্তি দেওয়া না লাগে, কিস্তির টাকা পরিশোধ করার পরে যদি আপনার এই দিনগুলোতে একটা ছাগল কেনার মতো যদি আপনার ঘরে টাকা থাকে, তাহলে আপনি কোরবানি দেবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তরটি পেয়েছেন। 18 নম্বরে একজন ভাই জানতে চেয়েছেন যে কোরবানির ক্ষেত্রে জোর এবং বেজোরের যে একটা ব্যাপার, এটা করা যাবে কি না। আমরা বলবো যে কোরবানি জোর বেজোর কোনো ম্যাটার না। আপনি কোরবানি করার ক্ষেত্রে আপনি দেখবেন, গরু এবং উট হলে আপনি 7 জন ব্যক্তি দিতে পারবেন, ছাগল হলে, দুম্বা হলে, ভেড়া হলে আপনি সেখানে একজন ব্যক্তির পক্ষে কোরবানি দেবেন। আচ্ছা, 19 নম্বরে একজন ভাই জানতে চেয়েছেন কয়েকজন মিলে 1 ভাগ কোরবানি দেওয়া যাবে কি না। খুবই মারাত্মক একটা কোশ্চেন। অনেক এখন ট্রেন্ড বের হয়েছে যে অনেকগুলো মানুষ মিলে, দেখা যায় 8 জন মিলে অথবা 5 জন মিলে 1 ভাগ কোরবানি, অর্থাৎ একটা গরুতে 7 ভাগ দেওয়া হচ্ছে, 1 ভাগ হওয়ার জন্য আবার 5-7 জন মিলে 1 ভাগ কোরবানি দিচ্ছে। এটা জায়েজ হবে না? গোস্ত খাওয়া হবে। যদি আপনার সামর্থ্য না থাকে, আপনি কেন কোরবানি দিবেন? ইসলাম তো আপনাকে ফোর্স করেনি, ইসলাম তো আপনাকে ঘাড়ের উপরে চাপিয়ে দেয়নি, আপনাকে বাধ্য করেনি। যদি আপনার কোরবানির সামর্থ্য না থাকে, আপনি কোরবানি দেবেন না, আপনি কোনো গুনাহগার হবেন না এবং আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদও করবেন না। সুতরাং এই কাজগুলো করা যাবে না। যদি আপনার সামর্থ্য হয়ে থাকে, আপনি কোরবানি দেবেন, না হলে আপনি কোরবানি দেবেন না। আশা করি উত্তরটি পেয়েছেন। 20 নম্বরে একজন ভাই জানতে চেয়েছেন যে কোরবানির গোশত যদি আমার পাড়া প্রতিবেশীতে অমুসলিম কোনো ভাই বোন থাকে। খুবই মারাত্মক একটা কোশ্চেন। যেহেতু আমরা বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে বসবাস করছি, এখানে সামাজিক ভ্রাতৃত্ব, ধর্মীয় ভ্রাতৃত্ব, আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা মিলে এই যে আমাদের সাম্প্রতিক বাংলাদেশ, অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা যে বলছি আজকে, আমরা সকলে মিলেমিশে বসবাস করছি। আমাদের পাশে অনেক সময় হিন্দুরা থাকতে পারেন, খ্রিস্টান থাকতে পারেন, বৌদ্ধ থাকতে পারেন। এমত অবস্থায় যদি হিন্দু ভাই বোন তারা যদি কোরবানির গোশত নিতে আগ্রহী হয়ে থাকেন, তারা যদি কমফোর্ট ফিল করেন, আনইজি ফিল না করেন, তারা যদি সন্তুষ্ট চিত্তে কোরবানির জন্তুর গোশত নিতে চান, তাহলে আমরা দিতে পারবো। এক্ষেত্রে
ইসলামী শরীয়তের কোনো বাধা নেই, বরং এটার মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে, অন্য ধর্মের মানুষ তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আমার ভাই এবং বোনেরা, 21 নম্বরে একজন ভাই জানতে চেয়েছেন যে কোরবানির কয় ধরনের পশুতে কোরবানি দেওয়া যায়, দেওয়া জায়েজ হবে, অর্থাৎ কোরবানির পশুগুলো কি কি এবং সেগুলোর বয়স কি। আমরা বলবো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আং তাকুনা মিন বাহিমাতিল আনআম। বাহিমাতিল আনআম হলো ছয়টি পশু। তন্মধ্যে উট, গরু, ছাগল, মহিষ, দুম্বা এবং ভেড়া, এই 6 ধরনের পশুতে আপনি কোরবানি দিতে পারবেন। এর বাইরে কেউ যদি মনে করেন মুরগি দিয়ে কোরবানি দিবেন, কেউ যদি বলেন আমি হাঁস দিয়ে কোরবানি দেব, আসলে তার কোরবানি জায়েজ হবে না। কোরবানি দেওয়ার জন্য এটা বাহিমাতুল আনাম হতে হবে, এই 6 ধরনের পশু হতে হবে। বয়সের ক্ষেত্রে যদি আপনি উট অথবা আপনি যদি উট কোরবানি দেন, উট কোরবানির ক্ষেত্রে অবশ্যই তাই সেটা 5 বছরের, কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। যদি আপনি গরু কোরবানি দেন তাহলে সেটা 2 বছরের হতে হবে। যদি মহিষ কোরবানি দেন, যদিও মহিষের ব্যাপারে মতভেদ আছে, 2 বছর হতে হবে। যদি আপনি দুম্বা অথবা ছাগল কোরবানি দেন, দুম্বা, ছাগল এবং ভেড়া তিনটার ক্ষেত্রে একই বিধান, দুম্বা, ছাগল এবং ভেড়া অবশ্যই সেটা 1 বছরের হতে হবে। তবে দুম্বা, ছাগল এবং ভেড়া যদি অনেক সময় দেখা যায় যে 6 মাসের একটা ছাগলের বাচ্চা যদি 1 বছর বয়সের বাচ্চার মতো মনে হয়, অর্থাৎ ছাগলটার বয়স 1 বছর 6 মাস, কিন্তু দেখতে তার চেহারা এত সুন্দর হয়েছে যেটা মনে হচ্ছে যে হয়তোবা তার বয়স 1 বছর, এমত অবস্থায় ওই ছাগল, দুম্বা অথবা ভেড়ার কোরবানি দেওয়া জায়েজ হবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, 22 নম্বরে কোরবানির পশুর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দোষ আছে কি না আমাদের একজন ভাই জানতে চেয়েছেন। আমি তার উদ্দেশ্যে বলতে চাই, কোরবানির পশু অবশ্যই 4টা দোষ, স্পষ্ট 4টা দোষ মুক্ত হতে হবে। এই 4টা দোষ যুক্ত পশুর কোরবানি সহিহ সুন্নাহ ভিত্তিক হবে না। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাআহু ক্বালা লা ইউদহি উহা ওয়ালা বিল আওরাই বায়িনুন আওরুহা ওয়ালা বিল মারিদতি বায়িনুন মারদুহা ওয়ালা বিল আজফা ইল্লাতি লা তুনকা। হাদিসটি তিরমিজি এবং সুনানুন নাসাইতে বর্ণিত হয়েছে। রাসূল বলছেন যে কোরবানির পশুকে অবশ্যই বড় বড় 4টা দোষ মুক্ত হতে হবে। 1 নম্বর, খোরা পশু, যার খোরা হওয়াটা স্পষ্ট, অর্থাৎ আপনি গরু ক্রয় করতে গেছেন, আপনি কোরবানির জন্তু ক্রয় করতে গেছেন, যদি আপনি দেখতে পান যে আপনার পশুটা খোরা, এটা স্পষ্ট, তাহলে এই জন্তুটা আপনি কোরবানির জন্য ক্রয় করবেন না। 2 নম্বরে, কানা পশু, যার অন্ধত্ব স্পষ্ট, অর্থাৎ গরুটা কানা, তার 1 চোখ নষ্ট হয়ে গেছে বা 2 চোখ নষ্ট হয়ে গেছে, এরকম পশুকে আপনি কোরবানির জন্য ক্রয় করতে পারবেন না। রুগ্ন পশু, যার রোগ সুস্পষ্ট, অর্থাৎ একদম ক্ষীণ, একদম হাড়হাড্ডি বের হয়ে গেছে, পাতলা, হাঁটতে পারে না, বারবার উল্টে পড়ে যাচ্ছে, শুয়ে পড়তেছে, এরকম যদি রুগ্ন পশু হয়ে থাকে তাহলে অবশ্যই এ ধরনের পশু কোরবানির জন্য সুইটেবল হবে না। 4 নম্বরে, ক্ষীণ পশু, যার হাড্ডির মগজ, অর্থাৎ তার হাড্ডি পর্যন্ত দেখা যাচ্ছে, এরকম যদি হয়, একদম ক্ষীণ পাতলা, তাহলে এই ধরনের পশু দ্বারাও আপনি কোরবানির হক আদায় হবে না, কোরবানি সহি শুদ্ধ হবে না। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের আরেকজন ভাই জানতে চেয়েছেন যে আসলে আমরা তো শুধুমাত্র কোরবানির পশুর ক্ষেত্রে আলোচনাগুলো করে থাকি, আসলে যিনি কোরবানি দিবেন তারও কিছু শর্ত ইসলাম দিয়েছে। আপনি যিনি কোরবানি দেবেন, যিনি কোরবানি করবেন, তারও কিছু কোয়ালিটি থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে, যিনি কোরবানি দেবেন তার ঈমান, আকীদা হতে হবে সহি শুদ্ধ, অর্থাৎ তাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হতে হবে, আল্লাহ এবং রসুলের উপর পূর্ণ আস্থায় বিশ্বাস থাকতে হবে এবং তাকে ঈমানে আকীদায় পরিপূর্ণ হতে হবে।
তার মানে কোনো নাস্তিক, মোরতাদ, যার ইমান নাই, হিন্দু খ্রিস্টানের উপরে কোরবানি ওয়াজিব হবে না। 2 নাম্বার, যিনি কোরবানি দেবেন কোরবানির দিনগুলোতে, অর্থাৎ বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13ই জিলহজ বা আসর পর্যন্ত আইয়ামে তাশরিক তাকে পাঠ করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। শুধু পুরুষ নয়, মহিলা মা বোনেরাও প্রত্যেক ফরজ নামাজের পরে আইয়ামে তাশরিক, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে একবার পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা সুন্নাত। অনেক সময় দেখা যায় শুধুমাত্র পুরুষ মানুষ যারা আমরা আছি, যারা আমরা মসজিদে নামাজ পড়ি বা বাড়িতে নামাজ পড়ি, আমরা আইয়ামে তাশরিকটা পাঠ করি। মহিলা মা বোন যারা বাড়িতে নামাজ পড়েন তারা অনেক সময় এই সুন্নাহটা আদায় করেন না। যেহেতু ইসলাম হচ্ছে নারী পুরুষ উভয়ের সম্মিলিত একটা ধর্ম ব্যবস্থা, সবার জন্য বিধিবিধান এখানে সমান, সুতরাং মহিলা মুসলিমা যারা আছেন তাদের জন্য আইয়ামে তাশরিক অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আইয়ামে তাশরিকটা অবশ্যই তাদেরকে পাঠ করতে হবে। এটা যিনি কোরবানি দেবেন এবং যিনি কোরবানি দেবেন না সবার উপরেই এটা পাঠ করা ওয়াজিব। একবার পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা সুন্নাত। 3 নম্বরে যিনি কোরবানি দেবেন তিনি ঈদুল আজহার চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত তিনি হাতের নখ, মাথার চুল এবং অন্যান্য যে অবাঞ্ছিত লোমগুলো আছে এই লোমগুলো তিনি কাটবেন না। তিনি চাঁদ ওঠার আগে কেটে ফেলবেন। চাঁদ ওঠার পরে, ঈদুল আজহার চাঁদ ওঠার পরে এই কাজগুলো তিনি করবেন না। 4 নম্বরে যিনি কোরবানি দেবেন, কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার ইনকামের পথটা হতে হবে শতভাগ বৈধ এবং হালাল। অনেক সময় দেখা যায় আমরা এ জায়গায় অনেক বড় ভুল করে থাকি। সারা জীবন সুদের ব্যবসা করছেন, সুদের টাকা দিয়ে বাড়ি করছেন, গাড়ি করছেন, বিজনেস করছেন, বিল্ডিং করছেন, চাকরি নিয়েছেন, ব্যবসা বাণিজ্য দাঁড় করিয়েছেন। এখন তিনি বাজারে গিয়ে সব থেকে বড় গরুটা কিনে মাথায় লাল শালুকের কাপড় পরাইয়া পুরা বাজার ঘুরাচ্ছেন। অমুক সাহেব 1,20,000 টাকা দিয়ে গরু কিনছে। অথচ আল্লাহ তাআলার বক্তব্য হলো সূরা মুমিনুনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। বাংলাদেশের কোটি কোটি মানুষের সিরিয়াল ভঙ্গ করছে। আল্লাহ বলেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাবার খাও। আমি যদি আপনাদের প্রশ্ন করি আগে ওযু নাকি আগে নামাজ? আল্লাহর কোনো এক বান্দা মনে করেন মসজিদে গেছে কিন্তু বেচারা ওযু করে নাই, তাহাজ্জুদ নামাজ পড়ছে, প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান, তাহাজ্জুদ পড়লো, অনেক লম্বা লম্বা সেজদা, কিন্তু বেচারা ওযু করে নাই। আচ্ছা, নামাজ কি হবে? ওযু ছাড়া যেরকম নামাজ হবে না, বিবাহ ছাড়া সন্তান অবৈধ হলে, বিবাহ ছাড়া যদি সন্তান হয় সন্তানটা যেরকম অবৈধ, ওযু ছাড়া নামাজ পড়লে নামাজটা যেরকম অবৈধ, ঠিক একইভাবে সারা জীবন হারামের সাথে থেকে হারাম টাকা দিয়ে সংসার করে, বাড়ি করে, ব্যবসা বাণিজ্য করে, ওই হারাম টাকায় কোরবানি করে কোরবানিটাও আপনার অবৈধ কোরবানি হবে। ওযু ছাড়া নামাজ পড়লে যেরকম অবৈধ নামাজ হয়, এবং বিবাহ বহির্ভূত সন্তান হলে সন্তানটা যেরকম অবৈধ হয়, হারাম টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলে, সুদের টাকা দিয়ে, চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, হারাম টাকা দিয়ে কোরবানি করলে এই কোরবানিটাও আল্লাহর কাছে অবৈধ বলে গণ্য হবে। এই জন্য আমাদের খুবই সাবধান থাকতে হবে। আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের খুবই সজাগ থাকতে হবে, আমাদের কোরবানিটা যেন অবশ্যই হালাল টাকা দিয়ে হয়ে থাকে। এবং এখানে মজার একটা ব্যাপার হলো, আমরা যখন কোরবানিগুলো করে থাকি দেখা যায় যে আমি যাদের সাথে ভাগ দিচ্ছি আমাদের 6 জনের টাকা একদম হালাল, হারামের সাথে কোনো সংমিশ্রণ নেই, কোনো কম্প্রোমাইজ নাই, হারামের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু একজন ব্যক্তি যিনি হারামের সাথে সংশ্লিষ্ট, আমরা জানি তার সংসারে হারাম টাকা আছে, তিনি হারাম টাকায় খান, পড়েন, ওঠেন, বসেন,
হারাম টাকায় তার ব্যবসা বাণিজ্য চলে, তার সংসার চলে। এই যে আপনি একজন হারাম ব্যক্তিকে আপনার 7 ভাগের মধ্যে একটা ভাগ ঢুকাইলেন, এই একজন ব্যক্তি হারাম টাকার অধিকারী হওয়ার কারণে পুরা কোরবানিটা বাতিল হয়ে যাবে। এজন্য বর্তমান আমাদের যে সমাজ ব্যবস্থা, আমরা যে কোরবানিগুলো করছি, কোরবানি যখন আমরা এই যে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে এখন আমরা অংশীদারগুলো আমরা ঠিক করব, আমরা কাদের সাথে কোরবানি দেব, খুবই সজাগভাবে, সুচতুরভাবে, সচেতনভাবে, বিজ্ঞতার সাথে, দক্ষতার সাথে আপনাকে সুচিন্তিতভাবে আপনাকে বাছাই করতে হবে যে আপনি কার সাথে কোরবানি দিচ্ছেন। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, এজন্য কোরবানি যিনি দেবেন তার এ সত্যগুলো অবশ্যই বিদ্যমান থাকতে হবে। আমার আরেকজন ভাই জানতে চেয়েছেন, ঈদের নামাজের আগে যদি আমি কোরবানি করি তাহলে সেই কোরবানি জায়েজ হবে কিনা। কোরবানির জন্তু যদি আপনি ঈদের নামাজের আগে কোরবানি করে থাকেন, ওই কোরবানির শুধু গোশত খাওয়া হবে, কোরবানির হক আদায় হবে না। কোরবানি সহি হওয়ার জন্য কোরবানির জন্তু আপনাকে জবাই করতে হবে ঈদের নামাজের পরে। ঈদের নামাজের পর থেকে নিয়ে আপনি 12 তারিখ পর্যন্ত কোরবানির জন্তু আপনি জবাই করতে পারবেন, এখানে কোনো ইসলামের বাধা নিষেধ নেই। আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি আহ্বান জানাবো যে আমাদের সামনে জিলহজ মাসের চাঁদ সন্নিকটবর্তী, জিলহজ মাস সন্নিকটবর্তী, জিলহজ মাস সমাগত। আমরা আশা করতেছি আমরা আগামী বৃহস্পতিবারে হয়তোবা আমরা জিলহজ মাসের চাঁদ দেখব। আমরা জিলহজ মাসের চাঁদ দেখার পরেই আমরা এই কাজগুলো করব। যারা কোরবানি দেব, আমরা হাতের নখ, শরীরের অন্যান্য পশম, মাথার পশম এবং অন্যান্য মাথার চুল এবং অন্যান্য যে অবাঞ্ছিত লোমগুলো আছে এগুলো আমরা কাটবো না। আমরা কোরবানির যে বিধিবিধানগুলো আছে হক আদায় করে কোরবানি করার চেষ্টা করব। যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে ছিলেন, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে শুকরিয়া, ধন্যবাদ। আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি কোনো জানার কোনো বিষয় থাকে কোরবানি সংক্রান্ত সহ ইসলামের যে কোনো বিধিবিধান সংক্রান্ত, আপনারা আমাদের ইনবক্সে আপনারা জানাবেন। আশা করছি আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।